হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তো প্রশ্নটি হচ্ছে, নজরুল ইসলামের কাব্যগুলি বিশ্লেষণ করে তিনি বাংলা কাব্যে কি নতুন সুর আনলেন দেখাও, অথবা বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচনা করো। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার, তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। আর কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো উত্তরটি আমি শুরু করছি। সূচনা। যে কবির কাব্যে চিরচঞ্চল যৌবনের জয়ধ্বনি অবিভক্ত বাংলাদেশের আকাশ বাতাসকে মুখরিত করে তুলেছিল, যিনি অগ্নিবীণার সুর ঝংকারে ধীরস্থির অচঞ্চল বাংলার কাব্যাকাশে বহন করে এনেছিলেন দুর্বার কালবৈশাখীর ঝড়, যার দুর্বার কাব্যবীণায় ঝংকৃত হয়েছিল চিরমুক্তির আহ্বান, তিনি আর কেউ নন, তিনি হলেন বঙ্গমাতার সন্তান, বঙ্গবাসীর চিরপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতাগুলি যেন নবভারতের এক সঞ্জীবনী মন্ত্র, তার সঙ্গীত যেন সর্বহারা মানুষের এক আর্ত ক্রন্দন। তার সঙ্গীত ও কবিতায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর বঙ্গ সমাজ তথা বিশ্ব সমাজ যেন যৌবনের বিপুল আবেগে নেচে উঠেছিল। তিনি ঔদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, বলবীর বল উন্নত মমশির, শিরনেহারি আমারই নত, শির ওই শিখর হিমাদ্রির। এরপরের পয়েন্ট হচ্ছে সাহিত্য সৃষ্টি ও নজরুল প্রতিভা। 1236 বঙ্গাব্দের শ্রাবণ মাসের বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। এই কবিতার প্রকাশকালে নজরুল শস্যশ্যামল বাংলার পল্লীপ্রাণ মানব সমাজে অভিনন্দিত হন। এরপর বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর তিনি সমগ্র বাংলায় সহসা বিদ্রোহী কবিরূপে পরিচিত হন। এই সময় তিনি অজস্র কাব্য কবিতা রচনায় প্রবৃত্ত হন। তার রচিত কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা 1922, বিষেরবাসী 1924, সাম্যবাদী 1925, সর্বহারা 1926, ফণিমনসা 1927, প্রণয়শিখা 1930 প্রভৃতি। তার বিদ্রোহী সত্তা যেখানে অবলুপ্ত, সেখানে তিনি প্রেমিক, ভাবুক, সৌন্দর্য পিপাসু, এমনকি ভক্তবিহ্বল দোলনচাপা 1923, ছায়ানট 1924, পুবের হাওয়া 1925, সিন্ধু হিন্দোল 1927, চক্রবাক 1929, সন্ধ্যা 1929 প্রভৃতি কাব্যগ্রন্থে নজরুলের দ্বিতীয় সত্তার পরিচয় পাওয়া যায়। কবিরূপে চিরবন্দিত হলেও কাব্যময় ভাষায় তিনি কতগুলি গল্প ও উপন্যাস রচনা করেছিলেন। তার রচিত গল্পগুলির মধ্যে অন্যতম হল ব্যথার দান 1922, রিক্তের বেদন 1925, শিউলিমালা 1926 প্রভৃতি। তার উপন্যাসগুলির মধ্যে আছে বাঁধনহারা 1927, কুহেলিকা 1931 এবং মৃত্যু ক্ষুধা 1930। এছাড়া নজরুল ওমর খৈয়ামের রুবাইয়াতের অনুবাদ করেছিলেন। তার রচিত অনুবাদ সাহিত্যগুলি হল রুবাইয়াত হাফিজ 1930, কাব্য আম্পারা 1933, রুবাইয়াত ওমর খৈয়ম 1939। নজরুলের রচিত প্রবন্ধগুলি সমকালীন পাঠকদের সর্বাধিক আকৃষ্ট করেছিল। তার রচিত প্রবন্ধ গ্রন্থগুলি হল যুগবাণী 1922, রাজবন্দির জবানবন্দি 1923, দুর্দিনের যাত্রী 1926, রুদ্রমঙ্গল 1927। নজরুল 3টি নাটক লিখেছিলেন। এগুলি হল ঝিলিমিলি 1930, আলেয়া 1931, পুতুলের বিয়ে 1933। তার একটি বিখ্যাত গীতিনাট্য মধুমালা। এরপরে হচ্ছে
কবি প্রতিভার আলোকে নজরুল ইসলাম বা কবি স্বাতন্ত্র্য। বাংলার কাব্য গগন যখন রবি কবির কিরণ সম্পাতে উজ্জ্বল প্রজ্জ্বল, যখন রবীন্দ্র প্রতিভায় আকৃষ্ট হয়ে বঙ্গ কবিকুল রবীন্দ্রানুসারী হয়ে উঠেছে, ঠিক তখনই নজরুল নামক এক কবি নীহারিকা তার স্বাতন্ত্র্যের ঔজ্জ্বল্যে ধূসর বাংলাদেশকে করে তুলল আলোকিত। রবীন্দ্রবৃত্তের কবি হয়েও নজরুল তার রবীন্দ্র বন্ধন ছিন্ন করে এক নতুন কাব্যবীণার ঝঙ্কারে পল্লীপ্রিয় বঙ্গবাসীর মনে প্রাণে রাগ বিরাগের সুর লহরী সৃষ্টি করলেন। তাই প্রখ্যাত আধুনিক কবি ও সমালোচক বুদ্ধদেব বসু তাকে রবীন্দ্রোত্তর প্রথম মৌলিক কবিরূপে সুচিহ্নিত করলেন। একালের এক কবি সমালোচক লিখেছেন, রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনি প্রথম মৌলিক কবি। নজরুলের কাব্যে একদিকে যেমন শোষণ বঞ্চনা, অত্যাচার, দারিদ্র্য ও পরাজয়ের গ্লানি আসমুদ্র হিমাচলকে বিদ্রোহী রণভূমিতে পরিণত করেছে, অন্যদিকে তেমনি বিদ্রোহী সত্তার পাশে এক চির সুন্দরের আরাধনা এবং বিশ্ব মানবতাবাদের জন্য কবির আত্মক্রন্দন ধ্বনিও প্রতিধ্বনিত হয়েছে। আব্দুল কাদের সম্পাদিত নজরুল রচনা সম্ভার গ্রন্থে লিপিবদ্ধ নজরুলের ভাষণে এই ধ্বনি সমুচ্চারিত। কবি বলেছেন, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুল দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমার গান সেই সুন্দরকে রূপে রূপে অপরূপ করে দেখার স্তুতি। নজরুলের কাব্যে আছে শিকল ভাঙার গান, বিদ্রোহী যৌবনের উল্লাস, হিন্দু ও মুসলমানের সংহতির এক অভূতপূর্ব কবিমন। তাই দুটি জাতিসত্তাকে এক দেহে লীন হয়ে যাবার প্রত্যয়ে কবি বলতে পারেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। কবির ললাটে আছে স্বর্গীয় ঈশ্বরের জয়ের টিকা। তিনি নতমস্তকে পরাভব স্বীকার করেন না। তিনি সাম্রাজ্যবাদী অর্থলোলুপদের দ্বারা ত্রাস সৃষ্টি করতে চান। বজ্রগম্ভীর কণ্ঠে কবি ঘোষণা করেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এবার হচ্ছে শিল্পী চেতনার বৈশিষ্ট্য। যুগের জটিলতা ও কুটিলতায় আবিল দ্বন্দ্ব মথিত কবি নজরুল শিল্পী হিসাবে শুধু সুন্দরের আরাধনায় ব্যস্ত থেকে জগৎ ও জীবন থেকে পালিয়ে যাননি। তার এই চেতনা মূলত যুগচেতনা। তার কবিতায় শিল্পসম্মত প্রকাশনা ত্রুটির কারণ নিহিত আছে গণমানুষের প্রতি গভীর ভালোবাসাজনিত বক্তব্যধর্মী কাব্য রূপায়ণে। এজন্য বোধহয় কালের পুতুল গ্রন্থে বুদ্ধদেব বসু তার সম্পর্কে মন্তব্য করেছেন, নজরুল চড়াগলার কবি, তার কাব্যে হইচই অত্যন্ত বেশি এবং এই কারণেই তিনি লোকপ্রিয়। লাস্ট প্যারা, উপসংহার। কবি নজরুল ছিলেন দারিদ্র, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানবীর অগ্রপথিক, বীর সৈনিক। তার মৃত্যু যেন বিশ্ব মানবতার মৃত্যুকেই সূচিত করে। তিনি প্রাত্যহিক মানবজাতির দুঃখ বেদনাকে এতই অনুভব করেছেন যে স্বর্গীয় ঈশ্বরের প্রতিও ঘৃণা প্রকাশ করেন। তার কাছে ঈশ্বর বড় নন, মানুষকেই তিনি ঈশ্বরের আসনে সমাসীন করতে চেয়েছেন। তাই ইব্রাহিম খান সাহেবকে নজরুল একটি লিখিত পত্রে বলেছিলেন, স্রষ্টাকে আমি দেখিনি, আমি মানুষকে দেখেছি। এই ধূলিমাখা পাপলিপ্ত অসহায় দুঃখী মানুষই একদিন বিশ্ব নিয়ন্ত্রণ করবে, চিররহস্যের অবগুণ্ঠন মোচন করবে, এই ধুলোর নিচে স্বর্গ টেনে আনবে। এ আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই প্রত্যয়দীপ্ত কণ্ঠে সর্বহারা কবিতায় বঙ্গপ্রিয় বিপ্লবী কবি বলে ওঠেন, মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। তো স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই নোটটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হও, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। তো
তো আজ এখানেই রাখছি। এরপরে আমি তোমাদের সামনে আরো অন্য বিষয়ে নোট নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।